স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম। দেখতে দেখতে আমাদের অনেকগুলো পার্ট শেষ হয়ে গেছে। গত পার্টে আমরা শর্টিং এবং ইন্ডেক্সিং নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা ডেটাবেজ টেবিলের একটি ফিল্ডের ডেটাগুলোকে শর্টিং করতে হয় এবং ইন্ডেক্সিং কি, ইন্ডেক্সিং এর সুবিধা অসুবিধা দুটোই দেখেছি। আমরা সেখানে বলেছি যে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে মেমোরি অপচয় বেশি হয়। কেন মেমোরি অপচয় বেশি হয় সেটাও আমরা বলেছিলাম। তো আশা করি তোমরা সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছো। শর্টিং এবং ইন্ডেক্সিং কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। কারণ তুমি একটা ডেটাবেজ তৈরি করার পরে তোমার এই ডেটাবেজ থেকে অনেক চাহিদা থাকতে পারে যে তুমি ডেটাবেজের ডেটাগুলোকে কিভাবে সাজাবা, বা তোমার প্রতিষ্ঠানের জন্য, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন কারণে তুমি ডেটাবেজ তৈরি করতে পারো। এখন ডেটাবেজ তৈরি করবে তো তুমি তোমার কোয়েরি ফিল আপ করার জন্য, তোমার চাহিদা পূরণের জন্য। যদি তুমি তোমার চাহিদাকে পূরণ করতে না পারো তাহলে তো ডেটাবেস তৈরি করার কোনো দরকার নেই। তো এই ডেটাবেস দিয়ে তোমার যত ধরনের চাহিদা আছে তুমি সব কিন্তু পূরণ করতে পারবা। ডেটাবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান বিশ্বে। সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটাই প্রতিষ্ঠানই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতেছে। সবকিছু এখন ডেটাবেজের মধ্যেই জমা হচ্ছে। তবে অবশ্যই তার পাশাপাশি সিকিউরিটি নিয়ে ভাবতে হবে, সিকিউরিটি সিস্টেম অনেক স্ট্রং করতে হবে ডেটাবেজের নিরাপত্তা বিধানের জন্য। তো চলো আজকে আমরা প্রথমেই যে টপিকসটা দেখবো সেটা হচ্ছে শর্টিং এবং ইন্ডেক্সিং এর তুলনা। আমরা গত পাঠে বলেছিলাম যে আজকে আমরা শর্টিং এবং ইন্ডেক্সিং এর তুলনা নিয়ে আলোচনা করব। তো পরীক্ষায় শর্টিং এবং ইন্ডেক্সিং এর তুলনা কিন্তু অনেক সময় 4 মার্কের জন্যও আসে, যে উপরোক্ত দুটি পদ্ধতির মধ্যে তুলনা করা। তো আমরা যখন ইন্ডেক্সিং আলোচনা করছি তখন কিন্তু বলছিলাম যে ইন্ডেক্সিং ইন্ডেক্সিং এ তুমি কি কি সুবিধা পাবে এবং ইন্ডেক্সিং এ কি কি অসুবিধা আছে সেটা কিন্তু আমরা বলেছিলাম গত পার্টে। তো আসলে দেখি আমরা যে শর্টিং এবং ইন্ডেক্সিং কি। ইন্ডেক্সড ফাইল জমা রাখার জন্য স্মৃতিতে অতিরিক্ত জায়গার দরকার হয়, এটা আমরা বলছি যে ইন্ডেক্সিং এ মেমোরি অপচয় বেশি। অর্থাৎ ইন্ডেক্সড ফাইল, ইন্ডেক্সিং এ দুটো ফাইল হয়। একটা হচ্ছে মূল ফাইল যেখানে তুমি ডাটা এন্ট্রি করতেছো, ডাটা এন্ট্রি করার পরে তুমি যখন ইন্ডেক্সের জন্য যে তুমি কমান্ড দিয়ে রাখছো, তুমি ডাটা এন্ট্রি করার পরে সেখানে নতুন করে একটা ফাইল অটোমেটিক তৈরি হবে, তার নাম হচ্ছে ইন্ডেক্সড ফাইল। তাহলে টোটাল ফাইল হচ্ছে দুটো, অর্থাৎ ইন্ডেক্সিং এ দুটি ফাইল হয়, একটা হচ্ছে মূল ফাইল, একটা হচ্ছে পরিবর্তিত ফাইল। তাহলে এই যে পরিবর্তিত জিনিস রাখার জন্য তো আমার অতিরিক্ত জায়গার দরকার হবে, স্মৃতিতে অতিরিক্ত জায়গার দরকার হয়। আর শর্টিং পদ্ধতিতে স্মৃতিতে অতিরিক্ত জায়গার দরকার হয় না। তাইলে পরীক্ষা কিন্তু যদি 2 মার্কের জন্য আসে শর্টিং এবং ইন্ডেক্সিং এর তুলনা লিখো, তাহলে তো অবশ্যই তোমাকে এটা লিখতে হবে, কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট তুলনা। যে মেমোরি অপচয়, কারণ মেমোরি একটা বড় জিনিস। তোমরা যখন মোবাইল কিনো দেখবে যে মোবাইলের মেমোরি যত বেশি তার দাম তত বেশি হয়, তার র্যাম যত বেশি হয় তার দাম তত বেশি হয়। র্যাম বেশি হলে স্পিড বেশি হবে। তো আসলে এইসব কিছুর উপর ভিত্তি করে কিন্তু একটা ইলেকট্রনিক ডিভাইসের দাম হয়। তো ইন্ডেক্স ফাইল জমা রাখার জন্য স্মৃতিতে অতিরিক্ত জায়গার দরকার হয়, আর শর্টিং পদ্ধতিতে স্মৃতিতে অতিরিক্ত জায়গার দরকার হয় না। এরপর আসো, ইন্ডেক্স করার পর নতুন ইন্ডেক্সড ফাইল তৈরি হয় এবং মূল ফাইলেও পরিবর্তিত থাকে। এখানে কি বলতে চাইছে বুঝো, যে তুমি যখন ইন্ডেক্স করবা তখন একটা নতুন ইন্ডেক্সড ফাইল তৈরি হবে এবং মূল ফাইলটা অপরিবর্তিত থাকে। এটাও আমরা গত পাঠে বলছিলাম যে ইন্ডেক্স করলে নতুন ইন্ডেক্সড ফাইল তৈরি হয় এবং মূল ফাইল অপরিবর্তিত থাকে। কিন্তু ফাইলকে শর্টিং করা হলে মূল ফাইলটি শর্টেড অবস্থায় স্মৃতিতে জমা হয়। শর্টিং করলে মূল ফাইলটারই পরিবর্তন হয়ে যাবে। তুমি একটা ফাইলের মধ্যে যখন শর্টিং করবা তখন দেখবে যে ওই ফাইলের চেহারাই পাল্টে যাবো। তুমি কিছুক্ষণ পরে ফাইলটা দেখলে চিনবে না যে তুমি আগে যে দেখছো যে ডাটা 3 নাম্বার, এখন দেখতেছো সেই ডাটা চলে গেছে 1000 নাম্বার। আগে দেখছো যে ডাটা 1 নাম্বার, সেই ডাটা এখন চলে গেছে হয়তো সবার নিচে। অর্থাৎ শর্টিং করলে কিন্তু ফাইলের পুরো জিওগ্রাফি চেঞ্জ হয়ে যায়, কিন্তু ইন্ডেক্স করলে কোনো ধরনের পরিবর্তন হয় না, কারণ মূল ফাইল তো আনচেঞ্জড থাকবেই। নতুন করে একটা ফাইল তৈরি হবে যেখানে তুমি যেভাবে চাইবে সেভাবেই তৈরি হবে। তুমি যেভাবে চাইছো সেভাবেই তৈরি হবে। তুমি যদি চাও যে সবাই জিপিএ 5 গুলো উপরে থাকবে, নোয়াখালী জেলা উপরে থাকবে, তারপরে সেনবাগ থানা সবার উপরে থাকবে, তাহলে তুমি দেখবে সেখানে জিপিএ 5 সেনবাগ থানা সবার উপরে। অর্থাৎ তুমি যেভাবে চাইবে সেভাবেই নতুন ফাইলে পরিবর্তন হবে, আর মূল ফাইলটা যেভাবে আছে এভাবে থাকবে। কিন্তু শর্টিং করলে তুমি দেখবে যে নাই, তুমি দেখছো একরকম, শর্টিং কমান্ড দেওয়ার সাথে সাথে তার জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। এবার আসো, ইন্ডেক্সিং কমান্ডটা দ্রুত কাজ করে, শর্টিং কমান্ড ধীরে কাজ করে। তো এবার আসো আমরা কিভাবে একটা ফাইলকে ইন্ডেক্স করব।
কিভাবে একটা ফাইলকে ইন্ডেক্স করা হয়। আমরা গত পার্টে দেখছিলাম যে কিভাবে তুমি শর্টিং করবে। আমরা গত পার্টে দেখছিলাম যে কিভাবে তুমি শর্টিং করবে। আজকে আমরা দেখব যে কিভাবে তুমি ইন্ডেক্স করবা। তো চলো আমরা দেখি ইন্ডেক্স করার পদ্ধতি। এমএস অ্যাক্সেস ওপেন করি। প্রত্যেকটা প্র্যাকটিক্যাল কাজের প্রথমেই তোমাকে এমএস অ্যাক্সেস ওপেন করতে হবে, কারণ আমরা যে সফটওয়্যার নিয়ে কাজ করতেছি তার নাম হচ্ছে এমএস অ্যাক্সেস। সংশ্লিষ্ট ফাইলটি ওপেন করতে আমরা যে ফাইলের মধ্যে ইন্ডেক্স কমান্ড দেব সেই ফাইলটাকে ওপেন করব। যে টেবিলটিকে ইন্ডেক্স করতে হবে সেই টেবিলটাকে আমরা ডিজাইন ভিউ মোডে ওপেন করব। কি ওপেন করব ভালো করে দেখো, ডিজাইন ভিউ মোডে। আমরা যখন গত পার্টের পূর্বের দুটো পার্টে আমরা এনক্রিপশন এবং ডিক্রিপশন নিয়ে আলোচনা করেছি, সেখানে কিন্তু আমরা ফাইলকে এক্সক্লুসিভ মোডে ওপেন করেছিলাম। সেখানে আমরা ফাইলকে এক্সক্লুসিভ মোডে ওপেন করেছিলাম, কিন্তু এখানে দেখো আমরা ইন্ডেক্স করার জন্য ফাইলকে কোন মোডে ওপেন করতে হবে। ইন্ডেক্স করার জন্য ফাইলকে ডিজাইন ভিউ মোডে ওপেন করতে হবে। এই জিনিসগুলো কিন্তু এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে ইন্ডেক্স করার জন্য ফাইলকে কোন মোডে ওপেন করতে হয়, ডিজাইন ভিউ মোডে ওপেন করতে হবে। এরপরে যে ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্সিং করতে হবে সেটিকে সিলেক্ট করে আমরা যে ফিল্ডের উপর ভিত্তি করে, আমরা চাইলে এখানে একাধিক ফিল্ডের উপর ভিত্তি করেও ইন্ডেক্সিং করতে পারে। তো আমরা যে ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্সিং করব সেটাকে সিলেক্ট করব। এরপরে ফিল্ড প্রপার্টিজ থেকে ইন্ডেক্সে ক্লিক করি। ফিল্ড প্রপার্টিজ নামে একটা অপশন পাবো, সেখানে নিচে আমরা ফিল্ড প্রপার্টিজ থেকে আমরা ইন্ডেক্সে ক্লিক করবো। এরপরে ইয়েস ডুপ্লিকেটস ওকে অথবা ইয়েস নো ডুপ্লিকেটস এই ক্লিক করি, অর্থাৎ সেখানে এরকম দুটো অপশন থাকবে। আমরা যখন ইন্ডেক্সে ক্লিক করব তখন সেখানে আরো দুটো অপশন আসবে, একটা থাকবে ডুপ্লিকেটস ওকে আর একটা থাকবে নো ডুপ্লিকেটস। এর অর্থ হচ্ছে ডুপ্লিকেটস ওকে মানে হয়েছে ধরো তুমি চাচ্ছ যে জিপিএ 5 দিয়ে তুমি জিপিএ 5 যারা পাইছে সবাই তারা সবার উপরে থাকবে, মানে আস্তে আস্তে যারা কম জিপিএ পাইছে তাদের ডাটা নিচের দিকে যাবে। তো জিপিএ 5 তো অন্তত হাজার হাজার ছেলে মেয়ে পাইছে, হাজার হাজার ছেলে মেয়ে হাজার হাজার শিক্ষার্থী জিপিএ 5 পাইছে, তাহলে এখানে যে ডুপ্লিকেটস ভ্যালু আছে, এখানে ডুপ্লিকেটস ভ্যালু আছে। এবং অথবা ধরো তুমি তুমি একটা তোমার প্রতিষ্ঠানের জন্য যে তুমি কার কাছে কত টাকা পাইবে, তো এখানে তো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে, কারণ তুমি একাধিক লোকের কাছে 5,000 টাকা পাইতে পারো, তো এখানে তো ডুপ্লিকেটস ভ্যালু আছে। তাহলে তো এখানে তুমি দিয়ে দিবে ডুপ্লিকেটস ওকে, অর্থাৎ এই এই ফিল্ডে ডুপ্লিকেটস ভ্যালু আছে। এখন তুমি যদি নো ডুপ্লিকেটস দাও তাহলে এখানে কোনো ধরনের কাজ হবে না, কারণ যেহেতু তুমি বলছো নো ডুপ্লিকেটস, নো ডুপ্লিকেটস, কিন্তু তোমার ফিল্ডের ভিতরে ডুপ্লিকেট ভ্যালু আছে, তাইলে সে কোনো কাজ করতে পারবে না। তাহলে তুমি দিবে ইয়েস ডুপ্লিকেটস ওকে যদি সেখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে। যেমন ধরো তুমি যদি দাও রোল নাম্বার, তো রোল নাম্বার তো কখনো ডুপ্লিকেট হয় না, রেজিস্ট্রেশন নাম্বার কখনো ডুপ্লিকেট হয় না, তুমি সেখানে দিতে পারো নো ডুপ্লিকেটস, যে এখানে কোনো ডুপ্লিকেটস নাই। এরপর তাহলে তাহলে ফাইলটি কি হয়ে যাবে, ইন্ডেক্সড হয়ে যাবে। তাহলে দেখো ইন্ডেক্সিং করার পদ্ধতি, কিভাবে ইন্ডেক্সিং করবা সেটা তোমাকে আগে এইটা মুখস্থ করে নিতে হবে, তারপরে যাই আমরা প্র্যাকটিক্যালি কাজ করবো। তাহলে এমএস অ্যাক্সেস ওপেন করি, যে ফাইলের ভিতরে আমরা ইন্ডেক্স করব সেই ফাইলটাকে ওপেন করব। এবার ওই ফাইলের ভিতরে তো একাধিক টেবিল আছে, একটা একটা ডেটাবেজের ভিতরে অনেক টেবিল আছে, তো আমরা ওই টেবিলটাকে ডিজাইন ভিউ মোডে ওপেন করব। যে ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্সিং করব সেটাকে আমরা সিলেক্ট করব। ফিল্ড প্রপার্টিজ থেকে আমরা ইন্ডেক্সে ক্লিক করব, ইয়েস ডুপ্লিকেটস ওকে অথবা ইয়েস নো ডুপ্লিকেটসে ক্লিক করি, তাহলে ফাইলটি কি হয়ে যাবে, ফাইলটি ইন্ডেক্সড হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে তুমি আসলে কিভাবে বাস্তবে ইন্ডেক্স করবা একটা ডেটাবেস টেবিলকে। চলো আমরা সেটা উপভোগ করি। তো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এমএস অ্যাক্সেস ওপেন করা। আমাদের এই যে মেনুটা এটার নাম হচ্ছে স্টার্ট মেনু, এখানে ক্লিক করবা। ক্লিক করলে অর্থাৎ চাপ দিবে, ক্লিক মানে কার্সর রেখে কার্সরের বাম বোতামে মাউসের বাম বোতামে একটা চাপ দিবা। দেখো এমএস অ্যাক্সেস চলে আসছে, এই যে দেখো এমএস অ্যাক্সেস 2010। আমি মাইক্রোসফট অফিসে 2010 ভার্সন ব্যবহার করতেছি, এখানে 2010 লেখা আসছে এই কারণে। তো এরপরে কি আছে, এরপর হচ্ছে দেখো, এরপর হচ্ছে সংশ্লিষ্ট ফাইলটি ওপেন করি। তো আমরা ফাইল ওপেন দেবো। দেখো ওপেন সংশ্লিষ্ট, আমাদের ফাইলের নাম হচ্ছে অনলাইন গ্রুপ। দেখো এই দিয়া ওপেন দিলাম আমাদের এইটা। তো এরপরে কি আছে দেখো, এরপর হচ্ছে যে টেবিলটিকে ইন্ডেক্স করতে হবে তাকে ডিজাইন ভিউ মোডে ওপেন করে, যে টেবিলটিকে ইন্ডেক্স করতে হবে তাকে ডিজাইন ভিউ মোডে ওপেন করবো। এইভাবে তো ওপেন করলে হবে না, আমরা তাকে ডিজাইন ভিউ মোডে ওপেন করবো। তো ডিজাইন ভিউ মোডে ওপেন করবো, ডিজাইন ভিউ মোডে ওপেন করতে হলে কি করতে হবে, দেখো ডিজাইন ভিউ মোডে ওপেন করতে হলে তুমি তার উপরে কার্সর রাখবে, এই যে কার্সর রাখবা, রাখি একটা চাপ দিবে। দেখো তুমি এটার উপরে, এটাগুলো ফর্ম, এগুলো নিয়ে কিন্তু হবে না, আমার টেবিল হচ্ছে এটা। এই যে দেখো এই অনলাইন গ্রুপ ইনফো, দেখো এখানে দুটো টেবিল আছে, একটা রেজাল্ট টেবিল, একটা অনলাইন গ্রুপ ইনফো। তো আমরা এই অনলাইন গ্রুপ ইনফো নিয়ে কাজ করব।
দেখো তুমি এই যে এই কার্সর রেখে মাউসের বাম বোতামে একটা চাপ দিবে, তুমি যে কোনো জায়গায় কার্সর রেখে মাউসের বাম বোতামে একটা চাপ দিবে, তাহলে সে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করবে করে তুমি মাউসের ডান বোতামে চাপ দিবে, ডান বোতামে চাপ দিলে দেখো এখানে আসছে এই যে ডিজাইন ভিউ। আমরা টেবিলটাকে ডিজাইন ভিউ, দেখো এখানে অনেকগুলো অপশন আছে। ওপেন, এটা দিলে সরাসরি ওপেন হবে, যেটা আমরা আগে করে রাখছি এটা হচ্ছে ওপেন। এরপরে ডিজাইন ভিউ, ইম্পোর্ট এক্সপোর্ট, কালেক্ট এন্ড আপডেট ডেটা ভিয়া ইমেল, এরপরে রিনেম, দেখো অনেকগুলো অপশন আছে এখানে। টেবিল প্রপার্টিজ, চেক ওয়েব কম্পিটেবিলিটি। তো আমাদের দরকার ছিল কি আমরা এটাকে ডিজাইন ভিউ মোডে ওপেন করবো। তাহলে কিভাবে করবা, তুমি যে টেবিলটা এখানে দেখো, এই যে আমার এই ডেটাবেজের ভিতরে দুটো টেবিল আছে, আমার এই ডেটাবেজের ভিতরে কয়টা টেবিল আছে, দুটো টেবিল আছে। তো আমি এখন এই টেবিলটাকে ইন্ডেক্স করব, তো তার জন্য তার উপরে কি করব, তাকে তার উপরে কার্সর রেখে একটা চাপ দেবো, চাপ দিলে সে সিলেক্ট হবে। এরপরে মাউসের ডান বোতামে চাপ দেবো, চাপ দিলে যে ইন্টারফেসটা আসবে সেখান থেকে ডিজাইন ভিউ মোডে ক্লিক করবে। দেখো এটা এখন ডিজাইন ভিউ মোডে চলে আসছে। দেখো এই যে এটাই হচ্ছে ডিজাইন ভিউ মোড, অর্থাৎ ডিজাইন ভিউ মানে ডিজাইন করার জন্য যে ভিউ সেটা হচ্ছে ডিজাইন ভিউ। অর্থাৎ এখান থেকে তুমি তোমার ডেটাবেস টেবিলকে ডিজাইন করতে পারবা। আর আগে যেটা ছিল সেখানে শুধুমাত্র ডেটা এন্ট্রি করা যায়। দেখো, তাহলে এরপরে কি আছে, এরপর হচ্ছে যে ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্সিং করতে হবে সেটি সিলেক্ট করি। তো এখন আমরা কোন ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্সিং করব, আমরা ধরো ইন্ডেক্সিং করব ফি, আমরা ফি এর উপর ভিত্তি করে, যার ফি সবচেয়ে বেশি সে সবার উপরে থাকবে, যার ফি সবচেয়ে কম সে সবার নিচে থাকবে। আমরা এই ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্সিং করব ফি এর উপরে। এই যে দেখো এটাকে দেখো, শুধুমাত্র তুমি কার্সর, দেখো কার্সর নিয়ে চাপ দিলে সিলেক্ট হয়ে যায়। দেখো কার্সর নিয়ে শুধু চাপ দিবে, তার উপর কার্সরটা নিয়ে কি শুধু চাপ দিবে, দেখো মাউসের বাম বোতামে চাপ দিবে সিলেক্ট করা। তোমরা অনেকে এখনো কম্পিউটার ব্যবহার করতে পারো নাই, কারণ এখনো তোমরা শিখো নাই। তবে আস্তে আস্তে পেরে যাবে। তোমরা সাহস নিয়ে কম্পিউটার টিপতে হবে। অনেকে ভয় পায় যে সে কোথায় টিপবে, কোথায় চলে যায়, ভুল হবে, নষ্ট হয়ে যাবে। আসলে না, মনে রাখবে তুমি চোখ বন্ধ করে টিপতে থাকবে, কখনো কম্পিউটার নষ্ট হবে না। তুমি যেভাবে টিপে কম্পিউটার নষ্ট হবে না। আর যারা ইংরেজি জানো, তুমি দেখবে যখনই তুমি উল্টাপাল্টা কোনো মানে একদম বড় ধরনের ভুল করে ফেলবে, তখন সেখানে তোমাকে সিগন্যাল দিবে, সেই ইংরেজিতে লেখা একটা সিগন্যাল আসবে। তখন ওই তুমি যদি ইংরেজিতে পড়ে দেখতে পারো, তুমি দেখবে সেখানে সবসময় ইয়েস নো ইয়েস নো, যে তুমি এটা করবা কিনা, করলে ইয়েস, না করলে নো। তো তুমি যদি ইংরেজিটা বুঝে ফেলতে পারো, তাহলে তো তুমি বুঝতে পারবে যে তুমি কখন ইয়েসে ক্লিক করবা, কখন তুমি নোতে ক্লিক করবা। তুমি দেখবে যে কোনো একটা ফাইল ডিলিট করার জন্য তুমি যখন চাপ দিবে ডিলিটে, তখন সেখানে ইয়েস নো আসবে যে তুমি কি এটা ডিলিট করতে চাও কিনা। তুই যদি তুমি যদি অর্থ বুঝো, তাহলে তো তুমি তোমার কোনো সমস্যা হবে না। তো আমরা ফি এর উপর, তাহলে এটাকে দেখো কার্সর রাখলাম, কার্সর রেখে চাপ দিলাম। দেখো এই যে যখনই আমরা যার উপর কার্সর রেখে চাপ দিই, দেখো নিচে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং দেখো এটি হচ্ছে ফিল্ড প্রপার্টিজ, খেয়াল করো তোমরা। আমরা বলছিলাম যে ফিল্ড প্রপার্টিজ থেকে ইন্ডেক্সে ক্লিক করি, এই যে ফিল্ড প্রপার্টিজ কিন্তু নিচে আসে, নিচে চলে আসছে। তো এখানে দেখো তুমি যার উপরে কার্সর রাখবা, তার উপরে কি ভিত্তি করে কিন্তু ফিল্ড প্রপার্টিজও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, তো আমরা ফির উপরে কার্সর রাখলাম, কার্সর রেখে এটাকে সিলেক্ট করলাম, করে এবার এখান থেকে ইন্ডেক্সে ক্লিক করবো। দেখো এরপরে কি আছে, এরপরে আছে ফিল্ড প্রপার্টিজ থেকে ইন্ডেক্সে ক্লিক করি। দেখো, যে ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্সিং করতে হবে সেটি সিলেক্ট করি। এরপরে দেখো আমাদের পয়েন্ট হচ্ছে এটা, ফিল্ড প্রপার্টিজ থেকে আমরা ইন্ডেক্সে ক্লিক করি। দেখো ফিল্ড প্রপার্টিজ, এই যে ফিল্ড প্রপার্টিজ থেকে ইন্ডেক্স, দেখো এই যে ইন্ডেক্স লেখা আছে, দেখছো ইন্ডেক্স। এখানে দেখো অনেকগুলো অপশন আছে, ফরম্যাট, ডেসিমাল প্লেসেস, ইনপুট মাস্ক, ক্যাপশন, ডিফল্ট ভ্যালু, ভ্যালিডেশন রুল, ভ্যালিডেশন টেক্সট, রিকোয়ার্ড ইন্ডেক্স, স্মার্ট টেক্সট, টেক্সট লাইন, এগুলো প্রত্যেকটার কাজ আছে। এবং তুমি আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটার কাজ শিখে যাবে। তুমি এখানে যতগুলো অপশন দেখছো, প্রত্যেকটা অপশনের কাজ কিন্তু তুমি শিখে যাবে। তো এখন দেখো, এই যে আমরা ইন্ডেক্সে ক্লিক করবো, দেখো করে দিলাম। এই যে দেখো করছি, করার পরে তুমি চমৎকার একটা বিষয় খেয়াল করো, এই যে ড্রপ ডাউন এরো, আমরা এই যে ড্রপ ডাউন এরোর কথা গত কয়েকটা ফটো বলছিলাম, যে দেখো ড্রপ ডাউন এরো, এই যে এরোটা, এই এরোটার নাম হচ্ছে ড্রপ ডাউন এরো। নিচের দিকে মাথা যদি থাকে, তখন তার নাম হচ্ছে ড্রপ ডাউন। এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে দেখো দুটো জিনিস আসবে, ইয়েস ডুপ্লিকেটস ওকে, ইয়েস নো ডুপ্লিকেটস। দেখো আমাদের এখানে আমরা বলছিলাম যে ফিল্ড প্রপার্টিজ থেকে ইন্ডেক্সে ক্লিক করি, এরপরে কি আছে, ইয়েস ডুপ্লিকেটস ওকে অথবা ইয়েস নো ডুপ্লিকেটসে ক্লিক করি। অর্থাৎ এই দুটোর যে কোনো একটাতে ক্লিক করবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটাতে ক্লিক করবো। তো এটার ব্যাখ্যা তো আমি তোমাদেরকে দিয়েছি, যে তুমি কখন কোনটাতে ক্লিক করবে। তুমি যখন দেখবে যে তোমার ফিল্ডের ভিতরে ডুপ্লিকেট ভ্যালু আছে, অর্থাৎ একই জাতীয় ভ্যালু বারবার আসতে পারে, যেমন টাকার ভ্যালুটা বারবার আসতে পারে, কারণ তো একই লোকের কাছে তুমি একই পরিমাণ টাকা পাইতে পারো। তারপরে জিপিএ, একই জিপিএ লক্ষ লক্ষ শিক্ষার্থী পাইতে পারে, তো এইগুলো ডুপ্লিকেট হইতে পারে। কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো কখনো ডুপ্লিকেট হয় না। ঠিক আছে, এগুলো কখনো ডুপ্লিকেট হয় না। এই জন্য এই যে তখন তুমি নো ডুপ্লিকেটসে ক্লিক করবে। কিন্তু আমরা এই মুহূর্তে কিসে ক্লিক করবো, এই মুহূর্তে আমরা ইয়েস ডুপ্লিকেটসে ক্লিক করবো। দেখো এই যে এখানে ক্লিক করবে, দেখো ইয়েস ডুপ্লিকেটস ওকে, এই ইয়েস ডুপ্লিকেটস ওকে, দেখো হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে সেভ।
এটাকে সেভ করে দিলাম কন্ট্রোল আর অ্যাশ একসাথে চাপবা, তোমার কিবোর্ডের ভিতরে দেখবে CTRL নামে একটা বাটন আছে, অ্যাশ নামে একটা বাটন আছে, দুটো বাটনকে একসাথে চাপ দিবা। হয়ে গেছে। এখন আমরা এই যে এখন এখানে আমরা আমাদের ইচ্ছে মতো ডেটা এন্ট্রি করব। আমরা এখানে ইচ্ছে মতো ডেটা এন্ট্রি করব, তুমি দেখবে যে সে অটোমেটিক তার পজিশনে গিয়ে বসে গেছে। দেখো আমরা ডেটা এন্ট্রি শুরু করি। ধরো আমাদের ডেটা এন্ট্রি হবে, ধরো রোল হচ্ছে 100, আমরা শুধু ফি দেবো আর কিছু দেব না, ফি হলো 70, তারপরে রোল হচ্ছে 101, ফি হচ্ছে 71। ও আচ্ছা, এখানে দেখো এই রোল 101 নিচ্ছে না, রোল 101 কেটে দিতে হবে। রোল 101 নিবে না, কারণ রোল 100 এইটাতে কোনো ভ্যালু ডুপ্লিকেট হবে না। 101 একবার আছে, তো এটা যাবে 102, এরপরে জায়গায় 103, এখানে যাবো ধরো 50, এরপরে ধরো 104, এটা হচ্ছে 80, 105, হলো 20, হলো 106, তুমি এর কাছে পাবে 10,000 টাকা। এই যে দেখো ডাটাগুলো এলোমেলো, কিছুক্ষণ পরে দেখবে যে সে তার নিজে জায়গা করে নিছে। তো তার জন্য যেটা করতে হবে, আমরা এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করা ছাড়া এগুলো আসলে আপডেট দেখা যাবে না। তো আমরা কিছুক্ষণ পরে দেখবো এটা। দেখো সে চলে গেছে সিরিয়ালে, দেখো সে তার সিরিয়ালে চলে গেছে। কিন্তু তুমি এখানে দেখো এই যে আমার সিরিয়াল, এই যে অবশ্যই এখানে আমরা যে ইয়া কমান্ড প্রয়োগ করছিলাম, সেখানে ইন্ডেক্সে ওই যে গতকাল শর্টিং কমান্ড প্রয়োগ করছিলাম, এই কারণে সিরিয়ালটা ব্রেক হয়ে গেছে। কিন্তু আমরা যখন ইন্ডেক্স, শুধুমাত্র ইন্ডেক্স দেবো, তখন এই যে সিরিয়াল নাম্বারটা আছে, সিরিয়াল নাম্বারটা কখনো চেঞ্জ হবে না। এটা সবসময় 1 থেকে থাকবে, 1 2 3 এভাবে এটা উপরে থেকে সবসময় থাকবে। অর্থাৎ সিরিয়াল নাম্বার কখনো চেঞ্জ হবে না ইন্ডেক্স করলে। ইন্ডেক্স করলে সিরিয়াল চেঞ্জ হয় না, কিন্তু শর্টিং করলে সিরিয়াল চেঞ্জ হয়। দেখো এই ডেটাগুলো লক্ষ লক্ষ ডেটা। এখন তুমি, আমরা কিন্তু এই শর্টিং যখন করতাম তখন কিন্তু বারবার শর্টিং করা লাগতো, বারবার কিন্তু শর্টিং করা লাগতো। কিন্তু আমরা যখন ইন্ডেক্স করবো তখন কিন্তু কখনো আর পরিবর্তন করা লাগবে না, সে অটোমেটিক তার পজিশনে চলে যাবে। তুমি শুধু লিখবে, তুমি শুধু লিখতে থাকবা। প্রত্যেকদিন তুমি আসি শুধু ডেটা এন্ট্রি করবা, তোমার দোকানে কত বেচা হচ্ছে, বা তোমার স্টোনটাকে জিপিএ কত পাইছে, অথবা তোমার যা যা তথ্য আছে সব কিছু তুমি এন্ট্রি করতে থাকবা। সে তো অটোমেটিক তার পজিশনে চলে যাবে, অর্থাৎ তোমাকে আর কোনো চেঞ্জ করতে হবে না। একবার আমরা ইন্ডেক্স কমান্ড দিয়ে দিয়েছি, বাস সে অটোমেটিক সারা জীবন ইন্ডেক্স হতে থাকবে। এখন চাইলে আমরা আরো ফিল্ডের উপর ইন্ডেক্স দিতে পারি। আমরা চাইলে এখন নেমের উপর ইন্ডেক্স দিতে পারি, যাদের নাম এ দিয়ে শুরু তাদের নাম সবার উপরে থাকবে, যাদের নাম জেড দিয়ে শুরু যাদের নাম সবার নিচে থাকবে। আমরা চাইলে নেমের উপর ইন্ডেক্স করতে পারি। আমরা চাইলে গ্রুপের উপর ইন্ডেক্স দিই, যে আর্টসের স্টুডেন্ট সবার উপরে থাকবে। দেখো আমরা যদি এটার উপর ইন্ডেক্স করি, দেখো আমরা যদি গ্রুপের উপর ইন্ডেক্স করি, তাহলে দেখবে যে আর্টসের স্টুডেন্ট সবার উপরে থাকবে, কমার্সের স্টুডেন্ট সব এরপরে, তারপরে সায়েন্সের স্টুডেন্ট সবার নিচে দেখবো। আমরা চাইলে এটার উপরও ইন্ডেক্স করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন দেখছো যে আসলে কিভাবে এই একটা ডেটাবেস টেবিলকে ইন্ডেক্স করতে হয়। মনে রাখবা, শর্টিং এবং ইন্ডেক্সিং দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ ডেটাবেসকে সাজাইতে হবে। তুমি ডেটা এন্ট্রি করবা তো ইচ্ছা মতো, তোমার ডেটা এন্ট্রি হবে র্যান্ডম। তুমি যখন যে ডেটা পাইবা, যখন যা বিক্রি হবে, যখন যার রেজাল্ট পাইবা, তার রেজাল্টে তুমি এন্ট্রি দিয়ে দিবে। কিন্তু এটা তো একটা নির্দিষ্ট নিয়মে আসতে হবে, অর্থাৎ হয় ছোট থেকে বড়, না হয় বড় থেকে ছোট, যেভাবে একটা নির্দিষ্ট নিয়মে আসতে হবে। ডেটাবেস যেভাবে পারো তুমি সেভাবে আসতে হবে। তো তার জন্য শর্টিং এবং ইন্ডেক্সিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ডেটাবেজ সম্পাদনার কাজ কি কি, অর্থাৎ একটা ডেটাবেজ তৈরি করার পর সেখানে কি কি কাজ থাকতে পারে। একটা ডেটাবেজ শুধু তৈরি করলেই হবে না, ডেটাবেজ তৈরিতে তোমরা প্রথম দিনই শিখে ফেলছো আশা করি, যে এবং ওইটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তীতে অবশ্যই আমরা কিভাবে এসকিউএল ব্যবহার করে ডেটাবেজ তৈরি করতে হয় সেটাও দেখবো। তো ডেটাবেজ সম্পাদনার কাজ কি কি? সম্পাদনা তো তোমরা জানো, সম্পাদনা শব্দের অর্থ কি। তো ডেটাবেজ তৈরি করলে সেখানে কি কি কাজ তৈরি হয়, দেখো নতুন ফিল্ড যোগ করে। একটা ডেটাবেজ তৈরি করার পর সেখানে তোমাকে নতুন ফিল্ড যুক্ত করা লাগতে পারে। তো আমরা কিন্তু অলরেডি এটা দেখাইছি যে কিভাবে তুমি একটা ডেটাবেজ টেবিলের মধ্যে নতুন ফিল্ড যুক্ত করতে পারো, এটা আমরা দেখাইছি আগে। অপ্রয়োজনীয় ফিল্ড বাদ দেওয়া, কিভাবে একটা ফিল্ড বাদ দিতে হয়,
কিভাবে তুমি ডেটাবেস থেকে একটা ফিল্ডকে বাদ দিবে, কারণ তোমার কয়েকদিন পরে মনে হয়েছে যে না এই ফিল্ডটা তো আসলে দরকার না, এটা আমি কেন রাখবো, এটা রেখে শুধু শুধু ডেটাবেসটাকে আমি বড় করে ফেলছি, এটার ওজন বাড়াই দিয়েছি। মনে রাখবো প্রত্যেকটা ফাইলের কিন্তু ওয়েট থাকে, যে ফাইলের ওয়েট যত বেশি সেটা লোড হতে তত বেশি সময় নেয়। তোমরা দেখবে মোবাইলে ছবি লোড হতে অনেক বেশি সময় নেয়। তুমি যখন মোবাইলে এই যে কম্পিউটারে বা ক্যামেরা থেকে উঠানো, ডিএসএলআর দিয়ে উঠানো ছবি একটা তোমার মোবাইলে আনবা, দেখবে যে সেটা তোমার মোবাইলে ওপেন হতে অনেক বেশি সময় নিচ্ছে, কিন্তু তোমার মোবাইলে তুমি যেটা উঠেছো সেটা হয়তো কম সময়ে লোড হয়ে যাচ্ছে। তো এই জন্য অপ্রয়োজনীয় ফিল্ড যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের ডেটাবেসটা দ্রুত লোড হবে, দ্রুত আপডেট হবে বা দ্রুত রান করবে। এরপর আসো ফিল্ডের স্থান পরিবর্তন করা। ওই যে ফ্রিজ করা, আমরা অলরেডি ফ্রিজ করে দেখেছি যে কিভাবে তুমি একটা ফিল্ডকে তার স্থান থেকে পরিবর্তন করে দিবা, কারণ তুমি চাচ্ছ যে এই ধরো এই ফিল্ডটা ধরো সবার শেষে থাক অথবা এই ফিল্ডটা সবার আগে থাক। তো এগুলো হচ্ছে সম্পাদনার কাজ। এরপর আসো ফিল্ডের নাম পরিবর্তন। এটাও আমরা দেখেছি যে কিভাবে তুমি একটা ডেটাবেস টেবিলের ফিল্ডের নাম পরিবর্তন করবে, কারণ তুমি এখন একটা নাম দিয়েছো, কিছুদিন পরে দেখবে যে না আসলে এটার নামটা এভাবে দিলে তো চলতেছে না, আমরা এটা এই নামটা চেঞ্জ করে দিই। এরপর আসলে ফিল্ডের টাইপ পরিবর্তন। ফিল্ডের টাইপ পরিবর্তন মানে হচ্ছে যে ধরো তুমি কখনো এটাকে অটো নাম্বার দিয়ে রাখছো, এখন তুমি এটাকে নাম্বার করবা। আমরা কিন্তু ডেটা টাইপ নিয়ে আলোচনা করছি এবং সেখানে আমরা কি কি বলছি যে টেক্সট, মেমো, নাম্বার, অটো নাম্বার, হাইপার লিঙ্ক, লুকআপ উইজার্ড, কারেন্সি, এই যে তারপরে কি কি ছিল, এই যে যেরকম টাইপ গুলো ছিল। তো তোমরা তো জানো যে কখন তোমরা কোন টাইপ ব্যবহার করবে। এখন ধরো তুমি কোথাও একটা ফিল্ডের ভিতরে ধরো তুমি ফোন নাম্বারের ভিতরে তুমি অটো নাম্বার দিয়ে দিয়েছো ভুলে, তো এখন তুমি এটার কি পরিবর্তন করবা, এটার ডাটা টাইপ পরিবর্তন করবে। তো ডাটা টাইপ পরিবর্তন করতে হলে কিভাবে করতে হয়, ডিজাইন ভিউ মোডে গিয়ে তার ডাটা টাইপ পরিবর্তন করতে হয়। তো আমরা একটু পরে দেখাই যাবো যে তুমি একটা ফিল্ডের ডাটা টাইপ কিভাবে পরিবর্তন করে দিবা ডিজাইন ভিউ মোডে যায়, একদম সহজ এটা। এরপর আসলে ফিল্ডের সাইজ পরিবর্তন। ফিল্ডের সাইজ মানে হচ্ছে, এটা নিয়ে অবশ্য আমরা এখনো কথা বলিনি। সাইজ মানে হচ্ছে ধরো তোমার এই ডেটাবেস টেবিলে কেউ নাম লিখবে, তার নাম লেখা আছে, নাম দিয়েছো টেক্সট, এখন এই এবং টেক্সটে 255টি অক্ষর লেখা যায়। এখন তুমি যদি ফিক্সড করে দাও যে এখানে 50 অক্ষর, অর্থাৎ 50 অক্ষরের বেশি কেউ লিখতে পারবে না, এটাকে বলে সাইজ। অর্থাৎ সাইজ মানে হচ্ছে 50 অক্ষরের বেশি কেউ লিখতে পারবে না। তোমার এই টেবিলে 50 অক্ষরের বেশি কেউ কেউ লিখতে পারবে না। সাইজ দিলে 4 অক্ষরের বেশি কেউ লিখতে পারবে না। তো এই জন্য আমরা তো অবশ্যই সাইজ দিই নাই, তুমি চাইলে সাইজ দিয়ে দিতে পারো। ঠিক একইভাবে নাম্বারের ক্ষেত্রে নাম্বার তুমি চাইলে 4 ক্যারেক্টার দিয়ে দিতে দিতে পারো। 4 ক্যারেক্টার দিলে সে 4 সংখ্যার বেশি কখনো লিখতে পারছে, 4টা ডিজিটের বেশি সে কখনো লিখতে পারবে না। তাহলে ডেটাবেস তৈরি করার পরে এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু জানতে হয়, এই কাজগুলো লেগে যায়। অর্থাৎ তুমি তুমি দেখবা এই যে একটা ডেটাবেস তৈরি করার পরে দেখবা যে তোমার চোখে অনেকগুলো ভুল ধরা পড়বে, যে না এটা এইভাবে হয় না, এটা এই জায়গায় এই জায়গায় থাকা ছিল না। তুমি দেখবা একটা ড্রেস সিলানোর পরে তুমি যখন এটা প্রথমবার পরিধান করো, তখন তোমার অনেকগুলা মানে ভুল চোখে পড়ে, যে হাতাটা এইভাবে হওয়া হয় নাই, যে কলারটা এইভাবে দেওয়া হয় নাই, পকেটটা এইভাবে দেওয়া হয় নাই, বা এটার এই যে এতটুকু লুজ করা হয়নি, অর্থাৎ অনেকগুলা জিনিস তোমার চোখে পড়ে। তখন তোমার কি করতে হয়, এই প্রত্যেকটা জিনিসকে মেকআপ করতে হয়। তাহলে মেকআপ করার জন্য তোমাকে জানতে হবে যে, এবং মেকআপ করার জন্য যথেষ্ট পরিমাণ কাপড় কিন্তু সেখানে ভিতরে থাকতে হবে, নাহলে তো তুমি এটারে খুলে মেকআপ করতে পারবে না, বা দোকানদারও এটা বা যিনি এটা তৈরি করছেন তিনি এটা চেঞ্জ করতে পারবেন না। তাহলে সম্পাদনার কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি দেখবে রান্না করার ক্ষেত্রে তুমি যে খাইতে গেছো, দেখেছো হয়তো লবণ কম হয়েছে বা লবণ বেশি হয়েছে, অথবা ঝাল হয়েছে ঝাল হয় নাই, যে কোনো ধরনের পরিবর্তন হয়েছে, অথবা সিদ্ধ হয় নাই, তখন তুমি এটাকে আবার কি করতে পারো, এটাকে আবার রিফর্ম করতে পারো। তাহলে ঠিক একইভাবে ডেটাবেজের ক্ষেত্রে তুমি ডেটাবেজ তৈরি করার পরে এই দেখবে এই কাজগুলা দেখা দিতে পারে, নতুন ফিল্ড যোগ করা লাগতে পারে, অপ্রয়োজনীয় ফিল্ড বাদ দেওয়া লাগতে পারে, ফিল্ডের স্থান পরিবর্তন করা লাগতে পারে, ফিল্ডের নাম পরিবর্তন, ফিল্ডের ডেটা টাইপ পরিবর্তন, ফিল্ডের সাইজ পরিবর্তন। এরপর আসো ডেটাবেজের রেকর্ড সম্পাদনার কাজ। রেকর্ড মানে হচ্ছে, আমরা দেখাইছি তোমাদেরকে, রেকর্ড মানে হচ্ছে সারিগুলা, সারিগুলো হচ্ছে রেকর্ড, আর খাড়াগুলো হচ্ছে কলাম। খাড়াগুলো হচ্ছে ফিল্ডের অপর নাম হচ্ছে কলাম। তো অপ্রয়োজনীয় রেকর্ড বাদ দেওয়া, তোমরা চাইলে রেকর্ড বাদ দিয়ে দিতে পারবা। রেকর্ড বাদ দেওয়া একবারে সহজ, রেকর্ড মুছে ফেলা। একটা রেকর্ড বাদ দেওয়া, একটা রেকর্ড হচ্ছে মুছে ফেলা, দুটো জিনিস কিন্তু একরকম নয়। একটা হচ্ছে বাদ দেওয়া মানে পুরোপুরি ডিলিট করে দেওয়া, অর্থাৎ সেটাকে তুমি একবারে ডিলিট করে দিবা। আর রেকর্ড মুছে ফেলা মানে একটা রেকর্ডকে কেটে ফেলবা, কেটে তুমি সেখানে আরেকটা রেকর্ড লিখবে। এরপরে রেকর্ড প্রতিস্থাপন করা, একটা রেকর্ডের জায়গায় আরেকটা রেকর্ডকে হুবহু নিয়ে আসে। এরপরে বানান সংশোধন করা, তুমি তুমি ধর কারো নাম লিখছো, অথবা তুমি কিছু একটা লিখছো তার সম্পর্কে, তো সেখান থেকে কি করতে হবে, তোমাকে বানান সংশোধন করতে হবে। তো দেখো তোমার এই যে জিনিসগুলা, এই এই কাজগুলো কিন্তু করতে হবে, এবং এটা কিন্তু 2 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে, যে ডেটাবেস সম্পাদনের কাজগুলো কি কি লিখে, অথবা রেকর্ড সম্পাদনের কাজগুলো কি কি লিখে। তো আমরা একটু দেখি যে এই যে একটা রেকর্ড কিভাবে মুছে ফেলতে হয় সরাসরি। দেখো
এই যে আমরা এখানে এই যে এগুলো হচ্ছে রেকর্ড, এই যে দেখো এটা হচ্ছে একটা রেকর্ড, এই যে এই বরাবর যাবে জাফে পাশে হচ্ছে রেকর্ড। এই যে দেখো এখানে এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এগুলো মনে করবে সারিকে বলা হয় রেকর্ড। আর এগুলো হচ্ছে ফিল্ড, এই যে এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, দেখো এগুলো হচ্ছে ফিল্ড। তো আমরা ফিল্ডকে কিভাবে ডিলিট করতে হয়, ফিল্ড কিভাবে রিনেম করতে হয়, ফিল্ডের স্থান পরিবর্তন করতে হয়, এগুলো কিন্তু অলরেডি আমরা আগেই দেখাই দিয়েছি। দেখো এগুলো হচ্ছে ফিল্ড, এই যে এগুলো হচ্ছে ফিল্ড, আর এগুলো হচ্ছে রেকর্ড। তো আমরা ধরো এই রেকর্ডটা মুছে দেবো একবার, এখানে রেকর্ড মুছা একদম সহজ। দেখো এই যে তুমি এই যে কার্সর রাখবা, কার্সর রেখে চাপ দিবা, চাপ দিলে সিলেক্ট হবে। এরপরে তুমি কি করবা, তুমি ডান বাটন চাপবা, চাপ দিলে দেখো এখানে কি আসছে, ডিলিট রেকর্ড আসছে। এরপরে দেখো নিউ রেকর্ড আসছে। আমরা চাইলে এখানে একটা রেকর্ড ঢুকাইতে পারি নতুন করে, আমরা চাইলে নতুন রেকর্ড ঢুকাইতে পারি। আমরা চাইলে আবার কি করতে পারি, আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। দেখো আমরা চাইলে এটা কাট করতে পারি, আমরা চাইলে এটাকে কপি করতে পারি, আমরা চাইলে এটার হাইট বাড়াইতে পারি, সবকিছু করতে পারি। দেখো ডিলিট করে দিলাম এটা, এটা এই যে দেখো আমার কাছে, দেখো তোমাদেরকে আগে বলছি যে কম্পিউটারে যখন টিপে টিপি করবা, তুমি যখন বেশি ভুলভাল চাপবা তখন দেখবে এরকম ভুল কিছু করলে তোমার কাছে মেসেজ আসবে। এখন আমার কাছে মেসেজ আসছে যে আমি ইউ আর অ্যাবাউট টু ডিলিট ওয়ান রেকর্ডস, আপনি একটা রেকর্ড ডিলিট করতে যাচ্ছেন। এখন যদি ইয়েসে ক্লিক করেন তাহলে এটা একবার এটা ডিলিট হয়ে যাবে, এইটার আর ফেরত আনতে পারবেন না। এটাই তারা আমাকে বলছে। তো আমি যদি ইয়েসে ক্লিক করি তাহলে সেটা কাটা চলে যাবে। দেখো এটা নাই, এটা আর নাই। ঠিক একইভাবে দেখো আমি এখন আরেকটা কাটবো, এই যে দেখো, এই যে তাহলে রেকর্ড কিন্তু কাটা চলে যাচ্ছে, আমরা কেটে ফেলতেছি রেকর্ডগুলো। তো এই যে দেখো এইভাবে তুমি একটা রেকর্ড কাটতে পারো। আবার তুমি চাইলে নাম্বার বানান সংশোধন করতে পারো। দেখো এই যে তুমি চাইলে এখন আবার এটা এই যে এর কুদ্দুসের জায়গায় তুমি লিখতে পারবা আবুল। দেখো এই লিখে ফেললাম। জেলে রেকর্ড তুমি সবকিছু করছো। তুমি ডেটাবেস তৈরি করার পরে, ডেটা এন্ট্রি করার পরে তুমি অনেক পরিবর্তন করতে পারবে। ডেটাবেস তৈরি করার পর, ডেটা এন্ট্রি করার পর তুমি চাইলে অনেক পরিবর্তন করতে পারবা। সবকিছু করা সম্ভব ডেটাবেসের ভিতরে। তুমি খাতায় যা যা করতে পারবো একবার ডেটাবেসের ভিতরে তুমি তা তাই করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। তোমরা অবশ্যই শর্টিং এবং ইন্ডেক্সিং এর তুলনা ভালো করে পড়বে। এটা কিন্তু পরীক্ষা প্রায় আসে। তোমরা দেখবা যে টেস্ট পেপারে, যে এটা অনেক কলেজের যে টেস্ট পরীক্ষা কিন্তু শর্টিং এবং ইন্ডেক্সিং এর তুলনা আসছে যে দুইজনের ডাটাকে সাজানোর পদ্ধতি দুই রকম। একজন ডাটা এন্ট্রি করার পর যতবার ডাটা এন্ট্রি করে ততবারই সে এই যে ডাটা চেঞ্জ করার জন্য কমান্ড প্রয়োগ করে। আরেকজন ডেটা তৈরি করার সময় ডেটা কে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানোর জন্য কমান্ড প্রয়োগ করে দিয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে বারবার করে তার নামটা হচ্ছে শর্টিং, আর যে একবার ডেটাবেস তৈরি করার সময় কমান্ড প্রয়োগ করছে তারটা হচ্ছে ইন্ডেক্সিং। এভাবে কিন্তু উদ্দীপকের ভিতরে লেখা থাকে। তো পরবর্তীতে আমি তোমাদেরকে প্রশ্ন দেবো, তখন তোমরা বুঝতে পারবা। তাহলে ভালো করে প্রত্যেকটা টপিকস কিন্তু প্র্যাকটিস করতে হবে।